আল্লাযিনা কাফারু। এক নম্বর কথা আল্লাহ বলছেন আল্লাযিনা কাফারু, যারা কুফরি করে। কুফরি বোঝেন? যারা কুফরি করে আল্লাহকে নিয়ে, শিরক করে, কুফরি করে, জাদু ঘটনা মন্ত্র করে, যারা কুফরি করে আল্লাহর অবিশ্বাস করে, আল্লাহর আইনটার অবিশ্বাস করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক এক নম্বর আয়াতে বলতেছেন আল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ। দুই নম্বর কথা, এই দুই নম্বর কথা যদি বলি আপনারা অনেকের মুখ শুকায় যাবে। ও ভাই, আমি আপনার কাছে প্রশ্ন করি, এটা কার কালাম? জোরে বলি, আমার বাবার কালাম। যারা বললেন না তারা মনে হয় মনে কাছে হুজুরের আব্বার কালাম এটা, না দাদার কালাম এটা মনে হয় না। আমার ভাইরা, সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে দুই নম্বর কথা আল্লাহ বলছেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ। আমি আল্লাহ আমার রাস্তায় যারা এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার কথাকে বুঝতেছেন? মাঠে আছেন আপনারা? জোরে বলেন, এই কোরআনকে করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবে, অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে। তরুণ যুবকেরা কান লাগাও, তোমাদের জন্য আজকের আলোচনা। বুড়াতে বুড়াই হয়ে গেছে, আলোচনা শুনি আর কি না শুনি বা কি হবে? আমল সুন্দর করার এখন প্রয়োজন, আর হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন। মুজাহিদদের সাহায্য করার জন্য বুড়াদের দরকার আছে, যুবকদের জন্য এই আয়াতটা সবচেয়ে বেশি দরকার। এজন্য আল্লাহ পাক জানা দিলেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ। আমি আল্লাহ আমার রাস্তায় যারা চলে তাদেরকে যারা বাধা দেয়। দেখেন, ইসলামী আন্দোলন করে যারা, ইসলামী এই দেশে যতগুলো দল আছে সব দলের মানুষই খারাপ। কথা কল না যে সব দলের মানুষই তো খারাপ? খারাপ না? আচ্ছা, এই সাক্ষী আল্লাহ শুনলেন, আল্লাহ কবুল করে বলি আমিন। ইসলাম যারা আন্দোলন করে সব যদি না খারাপ হয়, একজন খারাপ হতেই পারে। ধানের মধ্যে চিটা থাকে, থাকে না? ধানের মধ্যে চিটা থাকে, পাথর থাকে। চাউল ধান যখন মাড়াই করার পর, ধান মাড়াই করার পরে চাউল বের হয়ে আসে, ওর মধ্যে আবার দেখা যায় মাঝে মধ্যে চিটাও থাকে, মাঝে মধ্যে পাথরও থাকে, থাকে কি থাকে না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ। যারা আমি আল্লাহ আমার রাস্তায় কোরআন প্রচার করার জন্য চেষ্টা করে, এদেরকে যারা বাধা দেয়। 3 নম্বর কথা আল্লাহ বলছেন আদাল্লা আমালাহুম। এর প্রশ্ন হলো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি বাধা দেয়, ওরা যদি জানাজাই করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ফকির ফাকরা খাবির দেয়, আর এত এত টাকা দান করে, আমার আপনার টাকা মারি এক জায়গা করে, করার পরে পাহাড় বানায়, ওখান থেকে 20 কোটি টাকা দান করলে আসা যায় কি? কারণ সে তো কোটি কোটি টাকা মারছে। তা কয় না রে আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, শোনো, ইসলাম আন্দোলনকারীদেরকে বাধা দিলে পরে যদি টাকা দান করো, অর্থ সম্পদ দান করো, বাড়ি গাড়ি দান করো, 40,000 বার যদি তুমি হজ করো, সব হজ ব্যর্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। হজ কি হয়ে যাবে? হজের মূল্য নাই, দানের মূল্য নাই, যাকাতের মূল্য নাই, কিছুর মূল্য নাই। ও ভাই, এ কোরআন হাতে নিয়ে বলছি, ন্যায্য সত্য কথা বললাম, মিথ্যা কোনো কথা বলছি না। সূরা মুহাম্মাদের 2 নম্বর কথা আল্লাহ বললেন, ইসলামী আন্দোলনকারীদের যারা বাধা দিবে, ওদের কর্মফল সব বিফলে চলে যাবে। 3 নম্বর কথা এটা আল্লাহ বললেন। এখন বলেন তো দেখি, এই কোরআন মানা ফরজ না সুন্নাত? সবাই বলি, কোরআন মানা যদি ফরজ হয়, তাহলে কোরআনের সব আয়াত মানাই কি ফরজ না সুন্নাত? তাহলে কোরআনে কারিমার মধ্যে আল্লাহ পাক যত আয়াত দিয়েছে সব আয়াত মানাই ফরজ, কোনটা সুন্নাত নাই, নফল নাই। ও ভাই, আপনি আন্দোলন করেন কোন রাস্তায়? নিজ জীবন কোন রাস্তায় ব্যয় করতেছেন? সবাই কোন দিক দিচ্ছেন? মনে রাখেন, আপনি এখন মারা গেলে আপনি কবরে মাটিতে শুয়ে রেখে আসবে। প্রথম কথাই বলা হবে, মাটি তোমাকে তৈরি করা হলো, এই মাটির মধ্যে তোমাকে রাখা হলো, এই মাটিতে তোমাকে আবার জিন্দা করা হবে। বান্দা, তোমাকে যখন জিন্দা করা হবে, আমি আল্লাহ, আমাকে তুমি অনুসরণ করো, আমার ভয় করে চলিও। কে বললেন? আপনাদের কোনো অসুবিধা হয় না তো আমার আলোচনায়? আমার কথা কি আপনারা ক্লিয়ার বোঝেন? তাহলে এখন আল্লাহ প্রথম কথা কি বললেন? আল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েমের লোকজনকে বাধা দেয়, তারা যদি
আদাল্লা আমালাহুম, হাজারো আমল করে, হাজারো রোজা করে, হাজারো দান সদকা জাকাত দেয়, কোটি কোটি বার হজ করে, কোন দান সদকা কোন কিছু কবুল হবে না। আদাল্লা আমালাহুম, তার আমল আকীদা সবকিছু নেক কাজগুলো বরবাদ হয়ে যায়। এখন আপনি আন্দোলন কোনটা করবেন নিজের বিবেককে। আমি বলছি না আমি অমুক দল করে তমুক দলকে, এটা বলছি না। আমি বলছি না অমুক দল করেন, তা বলছি না। আমি এটাই বলছি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন যে কোন রাস্তায় নিজের জীবনটা ব্যয় করবেন, কোন রাস্তায় সময় দিবেন, কোন রাস্তায় আপনি যাবেন। নিজের বিবেক আল্লাহ দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে সুন্দর করে বানাইছে। এই সুন্দর চেহারাবান আমার জান্নাতি ভাইরা নিজেকে বিবেককে প্রশ্ন করে সেই রাস্তা হাঁটুন।